আর কতকাল থাকবো একা? আমি কি পাবো না মনের মানুষের দেখা? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার সামনে দাঁড়িয়েছে আমাদের একটি বোন, শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন আপু? জি ভাইয়া, ভালো। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপু, আপনার নাম? আমার নাম সাবিনা আক্তার। সাবিনা আক্তার। সাবিনা আক্তার, গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি মধুপুর। মধুপুর। জি। পরিবারে কে কে আছে আপনার? আমার পরিবারে আমার আপন বলতে মা আছে আর আমার এক ছেলে সন্তান আছে। মা আছে আর ছেলে সন্তান আছে। হুম। তো আপু, আপনার কি ডিভোর্স হয়ে গেছে নাকি স্বামী হাজবেন্ড মারা গেছে? যে আমার স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। কত বছর যাবত হইলো মারা গেছে? 5 বছর। 5 বছর। জি। তো বর্তমান আপনার ছেলের বয়স কত? ছেলের বয়স 4 বছর। 4 বছর। তো আপনি প্রেগনেন্সি অবস্থায় আপনার হাজবেন্ড মারা গেছে, তাই না? জি। আচ্ছা আপু, তো আপনি আমাদের আরেকটা বিয়ে করতে চাচ্ছেন, তাই তো? জি। যেন আপনি সন্তানের দেখাশোনা করতে পারে, আপনার দেখাশোনা করতে পারে। তো আপু, আপনি কিরকম বয়সের লোককে বিয়ে করতে চাচ্ছেন? বয়স যেমনই হোক, সাদা কালো সেটা কোনো ম্যাটার না। ম্যাটার হচ্ছে সে আমাকে কেয়ার করবে, আমার খেয়াল রাখবে। ভালো একজন মনের মানুষ চাই। ভালো। বয়স বেশি হলে তো সমস্যা নেই না, তাই না? জি না, বয়স বেশি হলে সমস্যা নেই। আচ্ছা আপু, আপনি তো আগে তো বিয়ে হয়েছিল, জি। হাজবেন্ড মারা গেছে। তো আপনি তো কোনো সিঙ্গেল ভাই আপনাকে বিয়ে করবে না, করলেও ডিভোর্সি অথবা তারও ওয়াইফ মারা যায়, এরকম লোককে আপনি বিয়ে করতে হবে। আপনি রাজি আছেন? জি, নাকি সমস্যা আপনি নেই। কোনো সিঙ্গেল ছেলেকে বিয়ে করতে চাচ্ছেন? জি না, সিঙ্গেল বা বিবাহিত অবিবাহিত কোনো ম্যাটার না। যে আমাকে আমাকে যার ভাল লাগবে আমি তাকে বিয়ে করবো। তো আপু, আপনি কি, যে কেউ কোনো ভাই যদি আপনাকে বিয়ের প্রস্তাব দেয়, যদি যৌতুক দাবি করে, আপনি দিতে পারবেন? আমি যৌতুক দিতে পারবো না, কিন্তু আমার দিক থেকে আমি যথাসাধ্য তাকে খুশি রাখার চেষ্টা করবো। আচ্ছা আপু, আপনি যৌতুক দিতে পারবেন না, কিন্তু আপনি তার খেয়াল রাখতে পারবেন জি সব দিক থেকে, ভাইয়া। কোনো ত্রুটি দিবেন না। না। আচ্ছা আপু, অনেক ভাইরা থাকে বিদেশ থাকে, তাদের ওয়াইফ মারা যায় অথবা পরে কেউ সচরাচর চলে যায়, তারা একটা দায়িত্ববান একটা স্ত্রী খুঁজতেছে তাদের সন্তানের দেখাশোনার জন্য, তার বৃদ্ধ মা বাবার দেখাশোনার জন্য। আপনি কি বিয়ে করবেন? হ্যাঁ, করবো। আপনাদের তার কি সংসারের সম্পূর্ণ দায়িত্ব নিতে পারবেন? হ্যাঁ। কোনো ভুল ত্রুটি হবে না তো? না। আপনাকে যদি আমরা বিয়ে দিই কোনো প্রবাসী ভাইয়ের সাথে, পরে যদি কমপ্লেন করে ভালো মেয়ে ভালো না, অথবা সংসার করতে পারছে না বা ঝামেলা করছে, এরকম করবেন? দেখেন, ভুল ত্রুটি মানুষের মধ্যে হতেই পারে। ছোটখাটো ব্যাপারগুলো মানিয়ে নিতে হবে। সেটা আমার হোক বা যে আমার হাজবেন্ড হবে তার হোক, এগুলা মানিয়ে নিতে হবে। সেগুলো নিয়ে যদি ঝামেলা হয় তাহলে তো সংসার করা যাবে না। ও, তাহলে আপনি বলতে চাচ্ছেন একজন একজন একজনকে ম্যানেজ করে চলতে হবে, তাই না? জি। দুজনের ভুল ত্রুটি মাফ করা লাগবে। জি। আচ্ছা আপু, নামাজ কালাম পড়েন? জি। 5 ওয়াক্ত নামাজ পড়েন? জি। আচ্ছা আপু, আপনি কি, কোনো ভাই যদি আপনাকে বিয়ে করে, যদি আপনাকে তার প্রবাসী নিয়ে যেতে চায়, আপনি যাবেন? হ্যাঁ, যাব। আচ্ছা আপু, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। আমাদের মাধ্যমে। জি। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি নাম্বার, এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। কেউ যদি সাবিনা আপুর সাথে যোগাযোগ করতে চান, সরাসরি ভিডিও কলে দেখতে চান, আমাদের সাথে যোগাযোগ করলে সাবিনা আপুর সাথে যোগাযোগ করে দিব। কেউ অযথা ভিডিও কল অডিও কল দিবেন না, তাহলে আমরা ব্লক করতে বাধ্য হবো। তো সাবিনা আপু, আপনি ভালো থাকেন, আপনার একটা মনে মানুষ খুঁজে দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।